উপরেও কেউ থাকে মনে হচ্ছে না? আচ্ছা, এখানে তাহলে কতগুলো ফ্যামিলি থাকে? 4টে ফ্যামিলি। আচ্ছা, এখানে যারা থাকে তারা মূলত তাদের বাড়ি ঘরটার হয়তো বন্যায় ভেঙে গেছে, গরিব মানুষ, এই জন্য এখানে যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেই জন্য তাদেরকে রাখা হয়েছে। আচ্ছা, এই যে যে প্লাস্টারগুলো রয়েছে, এটা হচ্ছে কিসের প্লাস্টার হবে? তা চুনসুরকি, কলাইয়ের আটা, চুনসুরকি। ওইগুলো কি বেশি টেকসই হয়? আর এই দিক থেকে দেখো, আমি কিছু সেই পুরনো এই দরজা দেখাচ্ছি। তো এতক্ষণ ছিলাম কিন্তু রঘুনাথগঞ্জ থানার আন্ডারে। এবার যেখানে আমি রয়েছি সেটা হচ্ছে সুতি থানা। তো পুরো একটা থানার এরিয়া ক্রস করলাম, ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। তো এই মাছগুলোকে এই পদ্মার মাছ? হ্যাঁ, এই পদ্মারি। আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় দেখি? একটু মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি। আচ্ছা, চিংড়ি, বেলে, সব মিশানো মাছ। বড় মাছ পাওয়া যায় না? সব এরকম টাইপের মাছ? এরকম বলে রিঠে মাছও পাওয়া যায় না? আচ্ছা, রিঠে মাছটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, এই পদ্মাতেই দেখি হয় রিঠে মাছ না? লালগোলায় দেখেছিলাম রিঠে মাছটা পাওয়া যায়। তো দেখো, সকাল সকাল মাছ উঠেছে, একদম নদী থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি হচ্ছে। এটা বেলে মাছ না এগুলো? নদীর বেলে, অনেক বড় বড় সাইজ হয়েছে। এদিকে পুঁটি মাছ 300-400 গ্রাম থাকে। এইটা কি মাছ? বাচার মাছ। আচ্ছা, তো চলো, নদীর এতক্ষণ দেখাচ্ছিলাম, এবার নদীর যে মাছ কি কি পাওয়া যায় সেটাও একটু দেখিয়ে দিলাম। এতক্ষণ শুনছিলাম যে কি কি মাছ পাওয়া যায়। এই বাইকে করেই হয়ে যাবে। হ্যাঁ, এই গ্রামটার নাম কি? এটা নূরপুর। নূরপুর। ও আচ্ছা, নূরপুরের নাম শুনেছি। হ্যাঁ, নূরপুরের নাম সবাই জানে। নূরপুরের, আমরা এবার নূরপুরের মধ্যে দিয়ে আছি। এই নূরপুরের ম্যাপেও আছে নূরপুর, অনেকবার দেখা হয়েছে নূরপুরটা, একদম পদ্মা নদীর পাশ দিয়ে নূরপুর। তো এই যে হচ্ছে সেই নূরপুর গ্রাম। এই এরিয়াটা দাদা মানে যতদূর থেকে আসছি, হ্যাঁ, খুবই ঘনবসতি, এবং এখানে মানে 99% আমার মনে হচ্ছে মুসলিম। হ্যাঁ, আমার বাড়ির পাশটাই কিন্তু হিন্দু। ওই চারপাশ দিয়ে হিন্দু? হ্যাঁ, আমার বাড়ির পাশে। হ্যাঁ, কিন্তু এইখানে আবার মুসলিম বেশি। আমাদের আর যেখানে মাছ বিক্রি করছে ওটা আবার হিন্দু জায়গা। ওটাও হিন্দু? আচ্ছা আচ্ছা। আমাদের ওই আমরা যেখানে বাস করছি না, ওখানে বুঝতে পারবেন না যে কোনটা হিন্দু কোনটা মুসলমান, সবাই একসাথে আছে। দুপুরবেলায় এক জায়গাতে ঘোরাঘুরি করে গোসল করবে নদীতে। ও আচ্ছা আচ্ছা। আর দেখেন ওই হিন্দুদের মেয়ে ছেলে আমাদের সব বারান্দাতে চলে আসে বিড়ি বাঁধতে। ও আচ্ছা আচ্ছা, একসাথেই বিড়ি বাঁধে। ও, মানে কমিউনিটিটা এত সুন্দর হয়ে গেছে, হিন্দু মুসলিমকে বোঝা যাবে না। ওই যে আমাদের পেছনে যে আমের লেচু আর লেবুর গাছগুলো আছে না, হ্যাঁ, ওরা যে কোনো সময় এসে বলবে যে লেবু দাও নেই। আচ্ছা আচ্ছা। লেবু, সাজনা। এই যে হচ্ছে নূরপুর ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, এটা হচ্ছে অনেক পুরনো ক্যাম্প। যাই হোক, এই ক্যাম্পে নূরপুর বর্ডার সিকিউরিটি ফোর্স। তো যে গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে ছাপঘাটি। আর এই সোজা আমরা যাচ্ছি হচ্ছে নিমতিতার দিকে। নিমতিতা, যেখানে জমিদার বাড়ি আছে একটা, এবং তার ওই সাইডেই বাংলাদেশ, এবং নিমতিতা থেকে পুরো সুন্দরভাবে পদ্মা নদীটা দেখা যায়, যেটা মেইন পদ্মা নদী। এটা তো পদ্মার শাখা, এটা না আসল পদ্মা, সেটা দেখা যাবে। ও সাইডে বাংলাদেশ দেখা যাবে, ওই যে ঘন জঙ্গল, ওটাই বাংলাদেশ, ওই যে। আচ্ছা, এখন আমি চলে এসেছি হচ্ছে নিমতিতা জমিদার বাড়ি, ঠিক তো? নিমতিতা জমিদার বাড়ি সামনে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু পদ্মা নদী। এই যে হচ্ছে মেইন পদ্মা নদী, এখান থেকে ভাগ হয়ে একটা বাংলাদেশে চলে গেছে, আর একটা ছোট শাখা ভেতরে চলে গেছে হচ্ছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে যে শাখাটা গেছে সেখান থেকেই ভাগীরথী হুগলি নদীর সৃষ্টি, অনেকটা দূরে গিয়ে। তো মেইন পদ্মা এটা। তো পদ্মার সামনে এই জমিদারের বাড়ি। আচ্ছা, এই জমিদারের নাম কি ছিল? এই দাদার কাছ থেকে জিজ্ঞাসা করবো। দাদা হচ্ছে স্থানীয়। দাদার নাম কি? বিষ্ণুপদ দাস। বিষ্ণুপদ দাস। এই জমিদারের নাম কি ছিল? গৌর সুন্দর। গৌর সুন্দর। এবার এনার সম্পর্কে কিছু বলেন। এনার সম্বন্ধে কি বলবো, আমরা বহুদিন থেকে দেখছি রাজবাড়ি, এখানে দুর্গা পুজো হয় প্রতি বছর।
খুব ধুমধাম হয়, বহু দূর থেকে লোক আসে দেখতে। আচ্ছা, হুম। ছোটবেলা থেকে দেখছেন? আমি ছোটবেলা থেকে দেখছি। এখানে একটা হাট ছিল, জমিদার বাবুদের হাট ছিল, আচ্ছা, এখন আর নেই? এখন আর নেই। এখনো এই বাবুদের নামে এই নিমতিতা হাই স্কুল, নিমতিতা হাই স্কুল। নিমতাই বাবুরাই দান করে গেছিল। আচ্ছা, তারপর নিমতিতার যেটা আমাদের ফিল্ড দেখছেন, বল খেলা ফিল্ড, মানে স্কুলের যে মাঠটা? স্কুলের যে মাঠটা, এই বাবুরাই দান করে গেছিল। এই বাবুদের নামেই এই নিমতিতা স্টেশন তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এনার নাম কি ছিল? এনার নাম কি নিমতিতা দিয়েছিল? না না, গৌর সুন্দর। তাহলে স্কুলের নাম কি গৌর সুন্দর? হ্যাঁ, গৌর সুন্দর। নিমতিতা গৌর সুন্দর দ্বারকানাথ বিদ্যালয়। দ্বারকানাথ বিদ্যালয়। আর স্টেশনের নামও গৌর সুন্দর? না, ওটা নিমতিতা দিয়েছে। নিমতিতা। আচ্ছা, এনাদের পূর্বপুরুষ এখন কি এখানে আছে না দূরে চলে গেছে? না, ও দূরে চলে গেছে। দূরে চলে, এখানে কেউ থাকে না? না, এখানে কেউ থাকে না। বাবুরা আসে, প্রতি বছর একজন আসে। প্রতি বছর আসে? এখানে দুর্গাপুজো কি করা হয়? হ্যাঁ, করা হয়। আচ্ছা, করা হয়, মানে সেই পূর্বপুরুষ ধরে করে আসছিল? হ্যাঁ, এখনো বাবুরাই করা হয়? করে, বাবুরাই করে। আচ্ছা, এ হচ্ছে জমিদার বাড়ি। দেখো কি সুন্দর করে বাড়ি বানিয়েছিল, এখন আর কিছুই নেই। তো এবার চেষ্টা করছি এই জমিদার বাড়ির ভেতরে ঢোকার, ভেতরে কি দেখার আছে সেইটা দেখব। হ্যাঁ হ্যাঁ দাদা, না না, আচ্ছা, বিশাল বড় জমিদার বাড়ি, কিন্তু বিরাট বড় এরিয়া নিয়ে। তোমরা নেটে ম্যাপে সার্চ করবে নিমতিতা জমিদার বাড়ি, দেখবে একদম পদ্মা নদীর পাশে, বাংলাদেশের সীমানায় বাড়িটা দেখাবে। সেখানেই কিন্তু আমি এখন আছি। দেখো এই সাইড থেকে এই সাইডে আসার জন্য মাঝখানে একটা করা হয়েছে, কি বলে এটাকে, ওভারব্রিজ মতন। ও, এনাদের গাড়ি ছিল তাই তো? আচ্ছা, দেখো সেই আমলের গাড়ি, জমিদারের গাড়ি ছিল। ইউটিউব চ্যানেল ছবি করছে দাদা, আমি অনেক দূর থেকে এসেছি, বনগাঁ থেকে এসেছি। তো এই জমিদার বাড়িটা আমি ম্যাপে, গুগল ম্যাপে, ওখানেই পদ্মা নদীর পাশে খুব সুন্দর করে লেখা নিমতিতা জমিদার বাড়ি, ওই দেখেই এইভাবে আসা হয়েছে, আপনার কাছে জানতে এসেছি। তো এখন আমি রয়েছি হচ্ছে সূর্যদার সাথে। দাদা বলবো সূর্যদা, সবাই আমার বলছে নাম সূর্য ঘোষ। সূর্য ঘোষ। আচ্ছা, নিমতিতা জমিদার বাড়ির কেয়ারটেকার। জমিদার বাড়ির কেয়ারটেকার। আচ্ছা, তাহলে একদম সঠিক মানুষের কাছে এসেছি, এটা যিনি হচ্ছে সবকিছু গৌর জানবেন। সুন্দর দ্বারিকানাথ চৌধুরীর বাড়ি, দু ভাইয়ের। আচ্ছা আচ্ছা, গৌর সুন্দর দ্বারিকানাথ চৌধুরী, হ্যাঁ, গৌর সুন্দর দ্বারিকানাথ ইনার বাড়ি, দু ভাইয়ের, দুই ভাইয়ের বাড়ি। দুই ভাইয়ের বাড়ি। আচ্ছা, গৌর সুন্দর, তার দুই ভাইয়ের নাম কি? গৌর সুন্দর দ্বারিকানাথ, একজনা গৌর সুন্দর নারায়ণ চৌধুরী, একজনা দ্বারিকানাথ চৌধুরী, ও আচ্ছা, দু ভাই। তারপরে ওর ছেলে জ্ঞানন্দ নারায়ণ চৌধুরী, দ্বারিকানাথের ছেলে জ্ঞানন্দ নারায়ণ চৌধুরী, তিনি এই রায় বাহাদুর টাইটেল পেয়েছিল। রায় বাহাদুর টাইটেল টাইটেল দিয়েছিল ইংরেজি? ইংরেজিরা জ্ঞানন্দ নারায়ণ চৌধুরী আর মহেন্দ্র নারায়ণ চৌধুরী, দু ভাই ছিল আচ্ছা, উনি, দ্বারিকানাথ চৌধুরীর ছেলে। তাদের উদ্যোগে এই বাড়িটা। আচ্ছা, এই বাড়িতে আমরা শুনেছি জলসাঘর শুটিং হয়েছিল, সিনেমা, ছবি বিশ্বাস এসেছিল, উনি আচ্ছা, সিনেমা হয়েছিল। সিনেমা হয়েছিল। আর এখন বর্তমানে এই যে ভাঙা পড়ে আছে, যা দেখছেন এই অবস্থায় আছে বাড়িটা। আর সরকার হেরিটেজ ঘোষণা করে গেছে, এখনো পর্যন্ত কিছু হয়নি, হয়ে আছে এইটুকুনি। আর বর্তমানে এই জমিদার বংশের মানুষরা কোথায় থাকে? সব কলকাতায় থাকে। কলকাতায়। ওনারা এখানে আসেন? হ্যাঁ, পুজো, এই যে দুর্গা পুজো সামনে আছে, হ্যাঁ। দুর্গা পুজোয় খোলা হয় ওই সামনে গেট, আচ্ছা, তখন 4 দিন ধরে 5 দিন ধরে একদম পূজা চলে। তো জমিদারের ওই ছেলে মেয়েরা, জমিদারের ছেলে, তার নাতি পোতারা আছে যারা করেছিল, তারা আসে। তারা বর্তমানে কি ভালো পজিশনে আছে? আছে মোটামুটি, করছে। সোমেন নারায়ণ চৌধুরী আছে, রবীন্দ্র নারায়ণ চৌধুরী, এই বাড়ির ছেলে
একটা নাতি আছে ভোলানাথ চৌধুরীর ছেলে, উনি এটা ও মারা গেছে কিছুদিন হলো। সবাই পুজোতে যারা ছেলে মেয়েরা নাতিপোতা আছে ওর বংশধর সবাই আসে, পুজোতেই আসে। আচ্ছা দুর্গা পুজোটাই ভালোভাবেই হয়। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে কিছুটা দেখবো। ভেতরের পুরো একদম অন্তর্মহলে আমরা যেতে পারবো না, ভেতরে ওটা ভেঙে ভেঙে পড়ছে, যাওয়াটা নিষেধ আছে। যতদূর পারবো ততদূর তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই পুরো জমিদার বাড়ির যিনি এখন পুরো তার আন্ডারে আছেন সে হচ্ছে এই সূর্যদা কেয়ারটেকার। সূর্যদা হচ্ছে পুরো জমিদার বাড়ির এখন রক্ষক, তার আন্ডারে পুরোটা রয়েছে। তা দাদা, এই পুরো জমিদার বাড়ি এবং মানে কী হিসাবে তোমাকে রাখা হয়েছে? জমিদার বাড়ি এই দেখাশোনা এবং জমি এই এরিয়াটা পুরো দেখাশোনা, যার জমি জায়গা আছে সেগুলো সব আমাকে দেখতে হয়। এরা তো এখানে থাকে না, কলকাতায় থাকে এরা। আচ্ছা, এর জন্য আপনাকে একটা মাসে টাকা দেওয়া হয়? হ্যাঁ, মাসে টাকা দিয়ে জমি জায়গা যেগুলো আছে সেগুলো চাষবাস করি, টাকা পয়সা এমনি বেতন হিসাবে নাই। হ্যালো, আচ্ছা আচ্ছা, দেখো সেই জমিদার বাড়ির পুরনো সেই ব্রিটিশ আমলের গাড়ি, কিন্তু এটা পুরো ভেঙে চলে গেছে। তাহলে চলো দাদা। তো মূলত এই জমিদার বাড়ির আন্ডারে যে জমিগুলো আছে সেগুলো আপনারা চাষবাস করেন? হ্যাঁ আমরা করি, আর কিছু ভাগিদার সব চাষবাস করে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে কিছু তো সব যা জমিদারের না থাকে সেগুলো লুটপাট করে নিচ্ছে, যত আসছে না এইগুলো না হাট বসতো, সব বস্তি হয়ে গেছে। এখানে হাট বসতো? হ্যাঁ, এটা হলো নিমতিদা হাটপাড়া। আচ্ছা, এখানে যে মানুষজন রয়েছে এটা কি পুরো জমি পাড়া ছিল, এখন বস্তি হয়ে গেছে, কিছু সরকার নিয়েছে। ও না, মানে না থাকতে গেলে সব যে জমিটা রয়েছে সেটা তো জমিদারের জমি। এখন যে মালিকগুলো লোক যারা থাকে তারা কি মানে দখল করে রয়েছে নাকি করে বসে গেছে? দখল করে বসে গেছে। আচ্ছা আচ্ছা, এই সামনে যে সব দেখছি এগুলো কি জমিদারের মধ্যে? জমিদারের সব, এটা পুকুরটাও জমিদারের। সে আমলে মানে এটা ঘেরা ছিল বাউন্ডারিটা, এটা অন্দরমহলে পিছন দিক নদীর। আচ্ছা, পুকুরের পিছনটা, পুকুরের পেছনটা। আচ্ছা, হ্যাঁ, তার মানে এরিয়াটা অনেক বড়। ওই যে দূরে যে বাড়িগুলো দেখছি ও কি জমিদার এরিয়ার মধ্যে? ওগুলো জমিদার বাড়ি না, এটা হাট এই পাশেরটা, এই পিছনটা। আচ্ছা আচ্ছা, এই যে ক্যাম্পটা তো দেওয়া হয়েছে, এই ক্যাম্প দান করা দেওয়া বিএসএফ ক্যাম্প। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প, নিমতিদা ফিল্ড, এটা এই নাদের দান। ফিল্ড মানে হচ্ছে স্কুলের মাঠ? হ্যাঁ, স্কুলের মাঠ। আচ্ছা আচ্ছা, স্কুলটাও দান? স্কুলটার দাম। এই যে বাড়ির রাজবাড়ির সামনে যে এটা মাঠগুলো, এগুলো গোটাই জমিদারেদের। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা কিন্তু এখান দিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, এখান দিয়ে ঢুকতে হবে। এই যে জমিদার বাড়ির ভেতরে আমরা যাচ্ছি। দেখতে ক্যামেরাটা এখানে এসে পুজোতে থাকে বর্তমানে এখন। আচ্ছা, এখন যারা রয়েছে এনারা কি? এরা এখানে থাকে পরিষ্কার করার জন্য। এরা আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এদের বাড়িঘর ভেঙে গেছে, তার জন্য এখানে থাকে। আচ্ছা আচ্ছা, এখনকার সরকার তো দিবে না, তা আমাদের এই জমিদার বাড়িতেই এদেরকে থাকার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে আরো ভেতরে ঢুকছি দাদা, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাকে একটু বলে দাও, আমি তো সবকিছু জানি না। এটা অতটা আমি যেটা উল্লেখযোগ্য সেটা জানি, পিসিমাদের মুখ থেকে শুনেছি সেইটুকুনি আমি বলতে পারি। পুজোর সময় সাক্ষ্য মতন ওনারা আসে। হ্যাঁ, পুজো বুঝলে, এখানে দুর্গাপুজোয় একটু সবাই আসে, ভালো পুজোটাই হচ্ছে। এখন জমিদারের তো এখন সব শেষ, জমি জায়গা সরকার নিয়ে নিয়েছে, অনেক সম্পত্তি ছিল। এই টোটাল এখন পুরো সরকার নিয়ে নিয়েছে? হ্যাঁ, অনেক সম্পত্তি ভেস্ট করে দিয়েছে না। আচ্ছা, এবার যে সম্পত্তি যেটা নিয়েছে সেটা কি পুরো জমিদার বাড়ির এই এরিয়াটা না মাঠে ঘাটে বাইরে? আর যেটা এই এরিয়াটা সরকারকে দেওয়া হয়েছে, চলছে, হেরিটেজ ঘোষণা করা হয়েছে, এখনো পর্যন্ত কিছু কাজ তো হয়নি, কিছু কাজ চলছে। আমরা তো চাচ্ছি সরকারকে দেওয়ার জন্য, মালিকেরা যারা আছে, হ্যাঁ, সরকারকে দিলে কি সরকার রক্ষণাবেক্ষণ করবে? হয়, ভালো একটা বাইরে থেকে লোকজন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার নিয়েছে এটা, কিন্তু যে মাঠে চাষবাস হয় সেগুলো সরকার নেয়নি তো সেসব জমি? না, সেগুলো সরকার এখনো করেনি। কিছু কিছু বাইরের গুলো সরকার নিয়েছে, ভেস্ট হয়ে গেছে, কিছু ভেস্ট করেছে। ভেস্ট মানে কি? সরকার নিয়ে কিছু আন্ডারে গেছে। আচ্ছা আচ্ছা, এখনো অনেক সম্পত্তি বেহাত হয়ে গেছে। এরা এবার যেগুলো এই যে 600 বিঘা সম্পত্তির মালিক ছিল শুনেছি। আচ্ছা, এবার যেগুলো মোটামুটি আপনার মোটামুটি এতে আছে, রক্ষণাবেক্ষণে আছে, সেটা তো আর সরকার নেয়নি? না,
আচ্ছা, সেটা তার মানে এখনো জমিদারের আন্ডারেই আছে? এখন জমিদারের আন্ডারে আছে। তার মানে নিয়েছে কত বিঘা মতন নিয়েছে সরকার? এখনো অতটাও সঠিক বলতে পারছি না রিটা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে হচ্ছে দেখো, আর উপরেও কেউ থাকে মনে হচ্ছে না? উপরে থাকে। আচ্ছা, এখানে তাহলে কতগুলো ফ্যামিলি থাকে? এর 4টা ফ্যামিলি থাকছে এখন। 4টে ফ্যামিলি। আচ্ছা, এখানে যারা থাকে তারা মূলত তাদের বাড়ি ঘরটার হয়তো বন্যায় ভেঙে গেছে, গরিব মানুষ, সেই জন্য এখানে যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেই জন্য তাদেরকে রাখা হয়েছে, যাতে এটা ভুতুরে বাড়ি মতন না হয়। না, রাত্রে আসলে তো ফিল সেই হবে। আচ্ছা, এই যে দাদা যারা উপরে থাকছে দেখছি, তো এনাদের থাকাটাও তো খুব রিস্ক, যখন তখন তো ভেঙে যেতে পারে। রিস্ক কি করবে, গঙ্গায় পড়ে গেছে বাড়ি, থাকা জায়গা নেই। কি করবে? কিন্তু উপরে ওই যে থাকছে, ওনারা নিচেও যদি থাকে, আচ্ছা কি আর মোটা মোটা গাছ কাটার জন্য সরকারকে বলা হয়েছে। বিডিও সাহেব এসেছিলো, দেখে গেছিল, গত বছর কিছু কেটেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। কাটার জন্য তো আমরা বলেছিলাম। দেখো কি বড় বড় গাছ হয়ে গেছে, মানে এত লোক আসছে এখানে, অনেক লোক প্রচুর আসে। লোক আসে হ্যাঁ, এখানে দুটো বই সিনেমা হয়েছে এখানে? দামি দামি, হ্যাঁ, জলসাঘর, ছবি বিশ্বাস, দিয়ে আপনার এই যে নামটা ভুলে গেলাম, জলসাঘরের যে ইনি ছিল, যাই হোক। ছবি বিশ্বাস তো এসেছিল, আরও কয়েকজন ভালো ভালো লোক সব আসছে, আচ্ছা আচ্ছা, দেখে যাচ্ছে। বাড়ির কোনো কিছু কাজ হচ্ছে না, করার জন্য বলছে, তো কিছুই হচ্ছে না। আচ্ছা দাদা, এইটা কি আমি যদি বলি মুর্শিদাবাদের সবচেয়ে পুরনো জমিদার বাড়ি, এটা কি ঠিক পুরনো হবে? জমিদার বাড়ি, হ্যাঁ সেটা বলতে পারেন, ওটার লেগে না। পুরাতন নিমতিদা জমিদার বাড়ি, এটা একটা ইতিহাস আছে ভালো, 2-4টা বইও হয়েছে। জ্ঞানানন্দ নারায়ণ চৌধুরী, আর তারপরে মহেন্দ্র নারায়ণ চৌধুরী খুব ইয়ে ছিল, নাট্যকরের ইয়েতে ছিল। আচ্ছা, শিকড়ে ফাটল। হ্যাঁ, শিকড়ে ফাটানো হয়েছে। ও এটা শিকড়ের ফাটল। হ্যাঁ, এটা রক্ষণাবেক্ষণ করার জন্য ডিএম বলছে, এখনো পর্যন্ত কোনো ইয়ে হচ্ছে না, শুনতে পাচ্ছি। আচ্ছা, ডিএম এর কাছে বলা হয়েছে এটা রক্ষণাবেক্ষণের জন্য, মানে হেরিটেজের আন্ডারে চলে গেছে, কিন্তু সেটা এখনো কাজ হচ্ছে না। না, আলোপন বন্দ্যোপাধ্যায় উনিও এসেছিল। আর প্রচুর সম্ভাবনা হয়, বাইরের লোকজন প্রচুরই আসছে, প্রচুর লোকজন দেখতে, আসছে। লোকজন দেখতে আসছে, যে ইতিহাস একটা পুরাতন স্মৃতি। আপনি যেরকম করতে এসছেন এরকম প্রচুর মানুষ আসে। হ্যাঁ, সেই যুগেরই ভিতরে মনে হচ্ছে কিছু ও আচ্ছা, ওটার লেগে গ্যাস বাড়ার জন্য করতে এই পারে। পাইপটা সেই যুগেরই পাইপ, কিন্তু দেখো ভীষণ জং কিন্তু ধরেনি। এখনকার রড হলে অর্ধেক হয়ে যেত, থাকতোই না। আচ্ছা, মোটামুটি কত বছর পুরনো দাদা এটা? 1814 সালে শুনতে পাচ্ছি। 1814 সাল, হ্যাঁ, মানে কত বছর হলো? প্রায় মোটামুটি যে এই রাস্তাটা তুলেন। হ্যাঁ, এই রাস্তাটা এটা দিয়ে 200, রানিমালা হ্যাঁ। যাতায়াত, প্রায় ওই 200 building এ 200 আর 18-24, হ্যাঁ, প্রায় 212 হ্যাঁ, বছর। 212-14 বছর এরকম রাস্তা থাকবে না, হ্যাঁ। 12 বছরের এরকম রাস্তা 10 থাকলে বছর থাকবে না। আর এটা সেই ট্রেনের পাতির মতন সেই জিনিস, রেল রেল দেওয়া। তাহলে 212-14 বছরের এখানে পুরনো গোবিন্দ রাজবাড়ি। মন্দির ছিল, চুরি হয়ে গেছে ভালো, এই ভিতরে গোবিন্দ মন্দির চুরি হয়ে গেছে? মন্দির ছিল, এই সোনার কিছু জিনিস ছিল নাকি? হ্যাঁ, কুস্তি পাথরের শুনেছি, প্রতিদিন মানে পুজো হতো, সমান দেওয়া হতো, সেই জিনিসটা চুরি হয়ে গেছে। চলেন দেখে ওদিকে দেখবেন, চলেন। আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা। বন্ধ আছে। হ্যাঁ, আর দেখার কি আছে দাদা? হ্যাঁ, আর দেখার এটা কি একটা আছে? মন্দিরটা ওটা বন্ধ আছে, হ্যাঁ, চুরি হয়ে গেছে। তারপরে এটা দুর্গা মন্দিরে, এইটা ও এর ভিতরেই হচ্ছে পুজো হয় ওই এর দিকটা? ভিতরে পুজো হয় সামনেটা। আচ্ছা আচ্ছা। এই দুর্গা পুজোর সময় খোলা হয়। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর ঘর মনে হয় যে বলতে পারবে না। রান্নাঘর ওই সাইডে, এই যে রান্না করতো ওই ভিতরে, আর একটা এইখানে আছে। এরা গোবিন্দর সেবা ভোগ খেত, এটা মানে গোবিন্দ গোবিন্দকে সেবা সেবা করতো, তারপরে গোবিন্দর সেবা। হ্যাঁ, আচ্ছা সেবা করার পর ওই জিনিসটা খেত। এখানে নিরামিষ ছাড়া আমিষ খেত না সেই আমলে। আচ্ছা। আর গোবিন্দকে আগে সেবা দেওয়ার পর এরা সেই সেবা ইয়ে খেত। কিছুই হয় এইটা কি এটা কি সলিড হয়ে আছে? এইটা কি এটা হ্যাঁ, এটা পরে বাথরুম পায়খানা করা আছে, উপরে ইয়ে আছে। এটা দিয়ে একটা সিঁড়ি রাস্তা ওই বিল্ডিং যাওয়া। হুম। আচ্ছা, এই দেখো ভেঙে চুরে কি অবস্থা।
ওই দরজাটার ছবিটা করে। হ্যাঁ। আচ্ছা, এই যে যে প্লাস্টারগুলো রয়েছে এটা হচ্ছে কিসের প্লাস্টার হবে দা? চুনসুরকি, চুন শুকিয়ে কলাইয়ের আটা। কলার আটা ফাটা দিয়ে তৈরি। কলাইয়ের আটা, চুনসুরকি, ওইগুলো কি বেশি টেকসই হয়? হ্যাঁ, ওগুলো তো টেকসই ভালো। আগেকার যুগে সিমেন্ট ছিল না তো। হ্যাঁ। আর ডিম, এই দিক থেকে দেখো, আমি কিছু সেই পুরনো দরজাটা ভালো করে। এই দরজা দেখাচ্ছি, এদিক থেকে দেখালে আরো ভালো হবে। 214 বছরের পুরনো দরজা, সেই কালার এখনো আছে, সেই সবুজ কালার কিন্তু এখনো রয়েছে। আর এইদিকে কিছু ওই এর পেন্টিংও দেখো এখনো আছে। এত কাছে তবু কোনোদিন আসেনি। আর পুরনো ইটগুলো কিরকম ছিল সেটাও একটু তোমরা দেখে নাও, অনেক পাতলা পাতলা ইটগুলো হতো। এই যে ওইটা না তুলে দেখেন, ওই জায়গাটা তুলেন কিংবা এই জায়গাটা তুলেন, ওই যে ওইটা বা এই সামনে। এটা এই যে ওই একই ইট, সেম ইট। না না, সে না, তো ওটা আলাদা, এটা টালি। ওটা আলাদা। ওইটা হচ্ছে কাঠের পুরা। ও, ওই উপরে দেখো কেমন, মানে আমাদের এখানে কাঠের পুরা আছে ওরকম। তবে এইগুলো কিন্তু ভালো সরু। এই যে এই ইটটা, এই যে খাড়া খাড়া করা রয়েছে, এটা টালি। এটা টালি? হ্যাঁ, ও আচ্ছা। এটা টালি, ওই যে ছাদে বিছানো টালি, তারপরে ইয়ে দেওয়ার জন্য করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর কিছু বিশেষ ব্যাপার আছে? 200 বছর আগের চৌকাঠগুলো দেখেন, 200 বছর আগের উনি চৌকাঠ। চলে যান, চলে আসুক, তারপরে ছবিটা উনি চলে আসুক, দেখতে দিন। দেখো সেই চৌকাঠ, এই যে এ নিশ্চয়ই শাল কাঠেরই হবে, এতদিন ধরে রয়েছে যখন। এই যে চৌকাঠ, আর এই দিক থেকে এই ভেতরটা দেখো, এই উপরে দেখো এখনো সেইগুলো এই সেইভাবে রয়েছে, যে কাঠ দিয়ে দিয়ে বানানো। এইগুলো তো কাঠ না? হ্যাঁ, কাঠের উপরে ওইগুলো কি টালি। টালি না? চুনসুকি দিয়ে তৈরি করা। আচ্ছা, এই দরজাটাও এই 214 বছর পুরনো? আচ্ছা, কি কাঠ হতে পারে? 250-300 বছর হয়ে গেল বাড়ি। 250-300 বছর হয়ে গেছে। হ্যাঁ, দেখো ডিজাইনগুলো এখনো কত সুন্দর রয়েছে। দেখো সেই কালের এই যে হচ্ছে লোহার শিক দেওয়া, এখনো সেইভাবে জং ধরিনি। এটা এটা নাচার জায়গা ছিল, এটা ওই চার সাইডে রানীওয়ালা সব থাকতো, এখানে নাচ গান হতো। এখানে নাচ গান হতো, জলসা মহল বাড়িতে হতো এমনি ছোট এই হিসাবে, মানে সব, মানে এটা একটা উঠোন, উপরে এই রাজা এই জমিদার থাকতো, এখানে নাচ গান হতো। তাহলে এটা এই ধারে যেটা আছে কত- ওই আপনার ওই কাছারি বাড়ি, এটা অন্দরমহল, এদিকে আদার্স কেউ দুষ্টুতা খারাপ থেকে। আর ওই সাইডটা হচ্ছে আপনার এই তো দুর্গা মন্দির, যেটা ওই সাইডে। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আমরা সবটাই কিন্তু দেখেছি, ঘুরেছি। আর এই জায়গার যে দাদা এখন পুরো রক্ষণাবেক্ষণে আছে তার মুখ দিয়ে শুনেছি পুরো ব্যাপারটা অথেন্টিক এবং সব কিছু সঠিক জানলাম আমরা। কিছু হয়নি দাদা, প্লিজ ভাই। হ্যাঁ, এখানে এসে থাকে, আচ্ছা আচ্ছা, এইখান থেকে তো ভালো ফুটেজ দেখা যাচ্ছে। এই দেখো, এখানে এসে পুজোতে থাকা। এই যে ভেতরে দরজা রয়েছে, জানলা রয়েছে, এই রুমেই থাকে এসে পুজোর সময়। এই রুমে এসে থাকে। আচ্ছা, ওনারা বছরে যে একবার আসে পুজোর সময় এখানে এসেই থাকে। আচ্ছা আচ্ছা। এইগুলোকে যেন কি বলে, কড়ি কাঠ নাকি? তীর আর বর্গা। শাল কাঠ, তীর বর্গা। তীর বর্গা। হ্যাঁ, ভেতরে কি আছে? আসবাবপত্র সব আসবে না। ওই যে সিন্ধুক আছে একটা, দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্ধকার, ভেতরে বোঝা যাচ্ছে না।
এই পুকুরটা একটু আগে দেখালাম, এটাই কিন্তু জমিদাররা স্নান করতেন। এক ছেলে পুলিশে চাকরি করে, এবার ভোটে এটা নাম দেওয়া আছে, কি নাম দেওয়া? ফেমাস দিলেন ফেমাস বললে আচ্ছা, এই দেখো। এখানে হাজারদুয়ারির মতো করার চেষ্টা হয়েছে। তো এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা সোজা সামনে এই যে পদ্মা নদীর দিকে গেছে, সামনেই পদ্মা নদী।